ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগারওয়ালের বইয়ের এবারের চ্যাপ্টার আমাদের 26 পর্যন্ত হয়েছিল। আজকে 27 থেকে শুরু হবে। দেখো 27এরটা কি বলেছে। x1 x2 x3 এবং x4 এর গড় 16, x2 x3 x4 এর যোগফলের অর্ধেক হলো 23। তাহলে এটা কী করবে বলে দিয়েছে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 এর গড় দেওয়া আছে 16। তাহলে গড় দেওয়া আছে, মোট বার করতে হলে কী করতে হবে, যতগুলো সংখ্যার গড় তত দিয়ে গড়টাকে গুণ করতে হয়। তাহলে 4টে সংখ্যার গড়, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এদের 4 জনের যোগফল পেয়ে যাবো আমরা। আবার বলেছে x2 প্লাস x3 প্লাস x4 সমান কী বলেছে, যোগফলের অর্ধেক হলো, এদের 3 জনের যোগফলের অর্ধেক হলো 23। তাহলে এদের 3 জনের যোগফল কত, x2 প্লাস x3 প্লাস x4 সমান 23। দুই দিকে ভাগ আছে, ওই সমানের ওইদিকে গেলে গুণ হবে, 23 2 46। তাহলে এটা সমান 46। আমাদের বার করতে হবে x1। তাহলে দেখো x1 প্লাস x2 প্লাস x4 সমান 4 16 64 64। আর এখানে আছে x2 প্লাস x3 প্লাস x4 সমান 46। তাহলে এখান থেকে যদি x2 x3 x4টা বিয়োগ করে দিই, তাহলেই তো x1 এর মানটা বেরিয়ে যাবে। তাহলে 64 থেকে 46 বিয়োগ করে দাও, 6 × 14 8 দিতে হাতে থেকে 1, 5 × 6 18। তাহলে x1 সমান কত, x1 সমান 18, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলেছে 5টি রাশি x, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8 গড় হলো 11। তাহলে শেষে 3টি রাশির গড় বার করতে বলেছে আমাদের। তাহলে 5টি রাশি দেখা যাচ্ছে, 5টি রাশিতেই x আছে, তাহলে এদের যোগ করলে কত পাবো, 5x। আর সংখ্যাগুলোকে যোগ করো, 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20। তাহলে 5টি রাশির সমষ্টি পেয়ে গেছি। 5টি রাশির সমষ্টি কত, 11 × 5। এখানে গড়ের সাথে সংখ্যার গুণ করতে হয়, যতগুলো সংখ্যা থাকে ততগুলো সেই নাম্বারটা গুণ করতে হয়। তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে 5 গুণ করেছি। তাহলে 5x সমান 55, 20টা দিয়ে গেলে মাইনাস সমান 35। তো x সমান 7। এখানে বলেছে শেষ 3টি রাশির গড়, বার করতে হলে এক্সের মান বেরিয়ে গেছে আমাদের, এক্সের মান কত বেরিয়েছে, 7 বেরিয়েছে। 3টি রাশির গড়, তাহলে শেষ 3টি রাশির গড় বার করো। 15, 7 আর 6 13, আর 7 আর 4 11। সমষ্টি বাই সংখ্যা দিয়ে যোগ ভাগ করতে হয়। তাহলে তিনটি সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 15 আর 13 28, 28 আর 11 39, 39 বাই 3, 3 13 39। তাহলে কত গড়, 13। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে এ বি সি এর গড় যদি এম হয়, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের গড় হলো। আচ্ছা, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের গড় বার করতে বলেছে, মানে আমাদের প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমষ্টি বার করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমষ্টি বার করো। এখানে দেখো দেওয়া আছে এ বি সি এর গড় এম, মানে কি এ প্লাস বি প্লাস সি সমান কত, এম × 3, মানে 3m। আর আমাদের বার করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলছে, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস সি স্কোয়ারটা যেমন আছে সেরকম লিখছি। আবার দেখো, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলছি, আবার এর দুটোকে সূত্রে ফেলে কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ কত, এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে সি, আর 2abটা যেমন পড়ে আছে সেরকম রেখে দাও। দেখো এটার মান আমরা জানি 3m, বসিয়ে দাও, 3m তার হোল স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ab। দেখো 3টে থেকে 2 কমন যাবে, এটা 9m স্কোয়ার। মাইনাস 2 কমন হলে কত হচ্ছে, ac প্লাস বিসি প্লাস ab। এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0। তাহলে এটা 0 বসালে এই পুরো রাশিটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত পেয়ে গেছি আমরা, 9m স্কোয়ার। তাহলে এর গড় কত, এর গড় সমষ্টিটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 3টে সংখ্যার গড় বার করতে বলেছে। তাহলে 9m স্কোয়ার বাই 3, 9m স্কোয়ার বাই 3।
3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে কত গড় হলো 3m², তাহলে 3m²b। তারপরে দেখো দুটি অঙ্কের সংখ্যার গড় যা অঙ্কগুলো স্থান পরিবর্তন, দুই অঙ্কের সংখ্যার গড় যা অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে একই থাকে তা হলো, তাহলে দুই অঙ্কের সংখ্যাগুলোর গড় বার করতে হবে। কীরকম দুই অঙ্কের সংখ্যা? যেগুলোর স্থান পরিবর্তন করলে একই থাকে। অর্থাৎ কীরকম সংখ্যা? 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99। এইগুলোই হচ্ছে এমন দুই অঙ্কের সংখ্যা যাদের অঙ্কগুলো স্থান পরিবর্তন করলেও সংখ্যাটা একই থাকে। তাহলে দেখো প্রত্যেকটা থেকে 11 কমন যাবে, প্রত্যেকটা থেকে 11 কমন নাও। 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত? n × n + 1/2 এর সূত্র ফেলবো। তাহলে n × n + 1/2 এর সূত্র ফেলে কী হবে? 9 × n + 1 মানে কি 10/2, তাহলে 2 × 5 = 10, তাহলে 11 × 45। এটা হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি বেরোলো। এরপর গড় বার করতে বলেছে। তাহলে কতগুলো সংখ্যা আছে এখানে? 9টা সংখ্যা আছে। তাহলে 9টা সংখ্যার গড় মানে কি 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করো, 9 × 5 = 45, 5 × 11 = 55, তাহলে 55 হচ্ছে গড়। তাহলে সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে কোম্পানি সি তাদের 25 ধরনের জিনিস 1200 টাকা গড় মূল্যে বিক্রি করে। যদি কোনো জিনিস 420 টাকা, কোনো জিনিসই 420 টাকার কম দামে বিক্রি না হয়, কেবলমাত্র 10 ধরনের জিনিস 1000 টাকার কমে বিক্রয় হয়, তবে সব থেকে দামি জিনিসটা সর্বোচ্চ কত দামে বিক্রয় করতে পারে? তাহলে দেখো আমরা এখানে ভাবছি সব থেকে দামি জিনিস কত দামে বিক্রয় করতে পারে। তাহলে সব থেকে দামি জিনিস মানে কি? একটা জিনিস দামে বিক্রি করবে, তাহলে কি 24টা জিনিসকে সব থেকে কম দামে বিক্রি করতে হবে, মানে সব থেকে নিম্ন মূল্য যেটা বিক্রি করতে হবে। সব থেকে নিম্ন মূল্য কত এখানে? 420 বলে দিয়েছে। 420 থেকে কমে বিক্রি করা যাবে না। তাহলে 24টা জিনিসকে কত দামে বিক্রি করেছে? 25টা জিনিস ছিল, একটা সর্বোচ্চ হাই মূল্যে বিক্রি করেছে আর 24টা জিনিস কম মূল্যে বিক্রি করেছে। তার মধ্যে যেই ধরনের এখানে দেয়া আছে ভাষাগুলো, সেই ভাষাগুলোকে আমরা ব্যবহার করব। দেখো আগে 25টা জিনিসের গড় দেওয়া আছে। 25টা জিনিসের গড় মানে কি? 25টা জিনিসের আমরা মোট দাম বার করব। 25 × 1200, 25 × 1200 করলে কত হবে? 25 × 12 মানে 300, তার গায়ে 2টো শূন্য মানে 30,000। এবারে দেখো বলেছে 10 ধরনের জিনিস 1000 টাকার কম। 1000 টাকার কম মানে কত? 420, সব থেকে কম 10 × 420। আর মোট কটা জিনিস কম দামে বিক্রি করবে? সব থেকে নিম্ন মূল্যে বিক্রি করবে 24টা জিনিস, তার মধ্যে 10টা জিনিস 420 টাকায় বিক্রি করবে। তাহলে আর কটা জিনিস পড়ে আছে? আর পড়ে আছে 14টা জিনিস। সেগুলো কত দামে বিক্রি করবে? বলছে 10 ধরনের জিনিস 1000 টাকার কমে বিক্রি হয়, তাহলে বাকি 14টা কত টাকায় বিক্রি হবে? বাকি 14টা 1000 টাকার কমে হবে না। তাহলে নিম্ন, সব থেকে নিম্ন কত? 1000 টাকায় বিক্রি হবে। 1000 টাকার কমে নয়, 1000 টাকায় বিক্রি করতে পারে, কিন্তু 1000 টাকার কমে পারে না। তাহলে 10টা জিনিস 420তে বিক্রি করলো আর বাকি 14টা বিক্রি করলো 1000 টাকায়। তাহলে দেখো এদের মোট দামটা বার করো। 42-এর গায়ে 2টো আর 14-র গায়ে 3টে, যোগ করো। যোগ করলে হবে 0 0 0 2 4 4 8 18। এটা থেকে মোট 25টা জিনিসের দামের থেকে 24টা জিনিসের দাম বাদ দিয়ে দিলেই একটা জিনিসের দাম পেয়ে যাবো আমরা। তাহলে বাদ দিয়ে দাও। 0 0 0 10 8 দিতে, হাতে থাকে 1, 9 × 10 1 দিতে, হাতে থাকে 1, 1 × 3 2 দিতে, 2 × 3 1 দিতে, তাহলে 11,800, 11,800 ডি। তাহলে সব থেকে হাইয়েস্ট জিনিসটার দাম কত? 11,800 টাকা। তারপরে দেখো বলছে একটি গাড়ির দোকানে সাপ্তাহিক গড়ে 15টি গাড়ি বিক্রি হয় এবং প্রচারমূলক প্রকল্পের পর সাপ্তাহিক বিক্রি বেড়ে দাঁড়ায় গড়ে 21টি। তাহলে একদিনে 15টা, তাহলে 7 দিনে কটা? 7 × 15, 105টা। এখন কটা হচ্ছে? 21টা হচ্ছে। তাহলে 7 × 21,
7 একে 7, 7 2 14, 147টা। আগে হতো 105টা সপ্তাহে, এখন হচ্ছে 147টা। বলছে গাড়ি বিক্রির বৃদ্ধির শতকরা হার। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করো। 5 এর পর থেকে 7, 2 দিতে, 0 এর পর থেকে 4, 4। তাহলে 42টা বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? আগে বিক্রি হতো 105, তাহলে 105টার মধ্যে গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে 42টা। শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে কাটো, 5 একুশে 105, 5 20 100, 21 2 42, 20 2 40। তাহলে শতকরা কটা গাড়ি বৃদ্ধি পেয়েছে? 40% বা 40%। তারপরে দেখো বলছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ারের গড়। তাহলে আগে এদের মোট বার করতে হবে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 করে কত? 7 স্কোয়ার। হ্যাঁ, আমরা প্রথম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার পর্যন্ত এই সংখ্যার সমষ্টি জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে সূত্র। এখানে n এর হাইয়েস্ট মান কত? n এর মান হচ্ছে 7, তাহলে n এর জায়গায় 7 বসিয়ে দাও। 7, 7-এর সাথে 1 যোগ করলে হবে 8। 2n প্লাস 1 মানে 7 2 14 আর 1 15, 6, 3 2 6, 3 5 15, 2 4 8। তাহলে কত হলো? 5 4 20, 20 সাথে 140। তাহলে এটা হচ্ছে আমাদের কী বেরোলো? সমষ্টিটা বেরোলো। 140টা হচ্ছে এই সংখ্যাগুলো সমষ্টি। এখানে কটা সংখ্যা আছে? 7টা সংখ্যা আছে। এদের গড় বার করতে বলে, আমরা 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে 120কে ভাগ করলে 140কে 20 হবে। তাহলে গড় কত? গড় হচ্ছে 20। বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে যদি এ বি সি ডি 5টি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে গড় হলো। তাহলে দেখো 5টি ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা আমরা কীভাবে ধরি? আমরা ধরি 2n প্লাস 1, 2n প্লাস 3, 2 করে বাড়িয়ে বাড়িয়ে যাব। প্রথম সংখ্যাটার সাথে ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি? 2 করে বাড়িয়ে বাড়িয়ে যাব। তারপর কত হবে? 2n প্লাস 5, 2n প্লাস 7, 2n প্লাস 9। মনে হচ্ছে 5টা হয়ে গেছে। দেখো 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। বলছে তাদের গড়। তাহলে দেখো এখানে এ সমান আমরা কত ধরেছি? এ সমান ধরেছি 2n প্লাস 1 ধরেছি। বাকিগুলো 2 2 করে বাড়ি বাড়ি গেছি, তাহলে 5টা সংখ্যা পেয়ে গেছি। একে কী করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে, তবে তো গড় পাবো। তাহলে এটাকে যোগ করো আগে। কটা 2n আছে? 5টা 2n আছে। 5টা 2n মানে কত? 10n। আর 1 3 4, 4 5 9, 9-এর সাথে 16, 16 আর 5 25। ওপরটা থেকে 5 কমন যাবে। 5 কমন নিলে কত? 2n প্লাস 5 বাই 5। এই 5 কেটে গেল। তাহলে গড় কত হলো? 2n প্লাস 5, 2n প্লাস 5। এটাকে কত আমরা লিখতে পারি? 2n প্লাস 1 প্লাস 4 লিখতে পারি তো। তাহলে 2n প্লাস 1 মানে কত? আমরা আবার কত ধরেছিলাম? 2n প্লাস 1 সমান a, তাহলে a প্লাস 4। তাহলে গড় কত হয়ে গেল? a প্লাস 4। তাহলে দেখো a প্লাস 4 এখানে কোথাও দেওয়া আছে? কোথাও দেওয়া নেই। তাহলে ডি, কোনো ডি নয়। তারপরে দেখো বলছে একটি সংখ্যা যা 0 নয় এবং তার বর্গের গড় সংখ্যাটির 5 গুণ। একটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা a সমান একটি সংখ্যা যা 0 নয় এবং তার বর্গের গড়। তাহলে তার বর্গ কত? a স্কোয়ার। তাদের গড় মানে কি? 2 দিয়ে ভাগ করতে হবে দুটো সংখ্যা। সংখ্যাটির 5 গুণ মানে a ইন্টু 5, 5a। তাহলে কণাকণি গুণ করে a প্লাস a স্কোয়ার সমান কত? 10a। 10a এদিকে নিয়ে এলে মাইনাস 10a হবে, আর 10a থেকে 1 বিয়োগ করলে 9a। a কমন নাও, a ইন্টু a মাইনাস 9। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তারা আলাদা আলাদাভাবে 0। তাহলে a সমান 0, আবার a মাইনাস 9 সমান 0, a ইকুয়াল টু 9। a নট ইকুয়াল টু 0 এখানে অঙ্কতে বলেই দিয়েছিল যে সংখ্যাটি 0 নয়। তাহলে এর মান কত? এর মান 9। তাহলে সংখ্যাটি হলো 9। এ হচ্ছে উত্তর। তারপরে দেখো
বলছে অরুণের সংস্কৃত এবং অঙ্কে মোট মার্কস তার বিজ্ঞানে মোট মার্কসের চেয়ে 80 বেশি। তার মোট 3টি বিষয়ে মার্কসের গড় 100 হলে সে বিজ্ঞানে কত মার্কস পেয়েছে। তাহলে দেখো অরুণের সংস্কৃতটাকে এস লিখছি, অঙ্কটাকে এম লিখছি। বলছে বিজ্ঞানের মোট মার্কসের চেয়ে 80 বেশি, বিজ্ঞানটাকে এসসি লিখছি, 80 বেশি। তাহলে দেখো অঙ্ক আর হচ্ছে সংস্কৃতে যা পেয়েছে বিজ্ঞানের থেকে 80 বেশি। তাহলে এই দুটো যোগফল বিজ্ঞানের সঙ্গে 80 যোগ করলে এই দুটো যোগফল পেয়ে যাবো। আর বলেছে 3টে বিষয়ের গড় কত 100, তাহলে 3টে বিষয়ে মোট কত নম্বর পেয়েছে 100 × 3 মানে 300। তাহলে এস এম প্লাস এসসি সমান কত 300 নাম্বার। গড় দিয়ে দিয়েছে 100 3টে বিষয়ের, তাহলে 3টে বিষয়ে মোট কত পেয়েছে 100 × 3 সমান 300, তার জন্য এখানে 300 একবারে লিখে দিয়েছি। এবার কি বলেছে দেখো, বলেছে সে বিজ্ঞানের নাম্বার বার করতে হবে। তাহলে এখানে সংস্কৃত প্লাস অঙ্কের নাম্বারটা আমরা এটা এখানে বসিয়ে দাও, তাহলে বিজ্ঞানের নাম্বারটা পেয়ে যাব। এখানে বসালে কত হবে এসসি প্লাস 80, এখানে একটা আগে থেকে এসসি আছে সমান 300, 2SC 80টা ওই থেকে গেলে হয়ে যাবে বিয়োগ, তাহলে 300 থেকে 80 বিয়োগ করলে কত হবে 220। তাহলে 2SC সমান যদি 220 হয় তাহলে একটা SC সমান কত হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হলে যাবে 110। তাহলে বিজ্ঞানে কত পেয়েছিল, বিজ্ঞানে সে পেয়েছিল 110, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 1, 2, 4, 8, 16 2 টু দি পাওয়ার n এর গড় হলো, গড় বার করতে বলেছে। এখানে দেখো দেয়া আছে এটা একটা জিপি রাশি, জিপি মানে একটা গুণোত্তর প্রগতি। কীরকম, এখানে দেখো 2 2 করে গুণ করে গেছে। আমাদের প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে 2 দিয়ে গুণ করেছি, তৃতীয় পদকে আবার 2 দিয়ে গুণ করেছি, চতুর্থ পদকে আবার 2 দিয়ে গুণ করেছি, এরকম করে গুণ করে আমরা গেছি। তাহলে দেখো গুণোত্তর প্রগতির সমষ্টি বার করার সূত্র হচ্ছে SN সমান A × r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে ওদের মধ্যেকার পার্থক্য মানে হচ্ছে যেটা আমরা গুণ করে সাধারণ পার্থক্য যেটা গুণ করে আমরা গেছি। এখানে সাধারণ পার্থক্য কত, এখানে সাধারণ পার্থক্য 2, আর এখানে প্রথম পদ কত এ সমান 1 আর r সমান এখানে কত 2। আর কতগুলো পদ আছে এখানে দেখো 1 থেকে শুরু হয়েছে 2 টু দি পাওয়ার n মানে n+1টা পদ আছে। তাহলে n+1 মানে আমরা এতে প্রথমে সমষ্টিটা তো বার করছি তবে তো গড় বার করবো। তাহলে সমষ্টিটা কত s টু দি পাওয়ার n+1, এর মান 1 আর এর জায়গায় 2 n+1, এখানে n+1 লিখেছি তাহলে এখানেও n+1 হবে -1 আর এর মান হচ্ছে 2 -1। তাহলে এটা কত হলো, এটা হলো 2 টু দি পাওয়ার n+1 - 1/1। নিচে একটা লেখাও যা না লেখাও তাই 2 টু দি পাওয়ার n+1 - 1 হলো, এটা সমষ্টি। এরপরে এটাকে এটার গড় বার করতে হলে কী করতে হবে, মোট যেই সংখ্যাগুলো আছে ততগুলো সংখ্যা দিয়ে তত নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট কতগুলো সংখ্যা আছে n+1টা সংখ্যা আছে এখানে, তাহলে n+1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় সমান কত 2 টু দি পাওয়ার n+1 - 1/n+1। তাহলে এটা হচ্ছে গড়। কোথায় আছে দেখো 2 টু দি পাওয়ার n+1 - 1/n+1 ডি এ আছে, তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে দুটি সংখ্যার গড় হলো 6.5, তাদের যোগফলের বর্গমূল হচ্ছে 6, সংখ্যা দুটো। এটা একটু ভুল দেওয়া আছে, এটা যোগফলের নয়, এটা হচ্ছে গুণফলের বর্গমূল 6। তাহলে দুটি সংখ্যার গড় দেওয়া আছে 6.5, তাহলে দুটি সংখ্যার মোট কত, তাহলে দুটি সংখ্যা আমরা ধরেছি নি এক্স আর ওয়াই, এক্স ওয়াই, তাহলে মোট কত 6.5 × 2, 6.5 × 2 মানে কত 13। আর এটা গুণফলের বর্গমূল 6, তাহলে √x y সমান 6, তাহলে এক্স ওয়াই সমান কত 36। বর্গমূলটা তুলতে হলে আমাদের উভয় পক্ষে কী করতে হবে, বর্গ করতে হবে। উভয় পক্ষে বর্গ করলে 6 এর বর্গ কত 36। তাহলে দেখো এরপর আমরা অপশান টেস্ট করব। এমন যেই দুটো অপশানে দেখো যাদের যোগফল কত হবে 13 আর গুণফল কত হবে 36। 11 আর 2 13 হচ্ছে, কিন্তু 11 আর 2 এর গুণফল কি 36 না, হচ্ছে না কাটা। 8 আর 5 13 হচ্ছে, 8 আর 5 এর গুণফল কি 36, হচ্ছে না কাটা। 9 আর 4 13, 9 আর 4 এর গুণফল কি 36, হ্যাঁ 36, তাহলে সি হচ্ছে উত্তর, সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে এমন 4টি সংখ্যা যাদের গড় 60 এবং এদের মধ্যে
এমন 4টি সংখ্যা যাদের গড় 60, এদের মধ্যে প্রথম সংখ্যা বাকি 3টি সংখ্যার যোগফলে 4/1। তাহলে 4টে সংখ্যা নিয়ে নাও। 4টে সংখ্যা আমরা নিচ্ছি x1, x2, x3, x4। তাহলে 4টে সংখ্যা x4 নিয়ে নিচ্ছি। বলছে যাদের গড় 60। গড় 60 মানে কি? মোট কত? 60 × 4 মানে 240। আবার দেখো বলছে প্রথম সংখ্যাটি মানে x1 বাকি 3টি সংখ্যার যোগফলের 4/1 মানে x2 প্লাস x3 প্লাস x4 বাই কত হবে? 4। বাকি 3টি যোগফলের 4/1 মানে 4 দিয়ে ভাগ। তাহলে 4x1 সমান কত? x2 প্লাস x3 প্লাস x4। এবার বলেছে প্রথম সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে x2 প্লাস x3 প্লাস x4 এর জায়গায় কত বসাবো? 4x1 বসাবো। তাহলে 4x1 আগে থেকে x1 একটা আছে প্লাস 4x1 সমান কত? 240। তাহলে 5x1 সমান 240। তাহলে তখন এবারে 5x1 এর সাথে 5টা গুণ আছে, দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x1 সমান 240/5। 5 দিয়ে কাটো, 5 4 20, 5 8 40। তাহলে কত বেরোলো? 48। তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 59 এবং সর্বোচ্চ পূর্ণ সংখ্যাটি 83 এবং সর্বনিম্ন পূর্ণ সংখ্যাটি যদি 29 হয়, তাহলে বাকি দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য 28। আর কি বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে বাকি দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে দেখো 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 59 দিয়ে দিয়েছে গড়। তাহলে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল কত? 59কে 4 দিয়ে গুণ করতে হবে। 59কে 4 দিয়ে গুণ করে 4 9 36 6 হাতে থেকে 3 4 5 20 3 23 236। তাহলে 4টি সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 236। এবারে তার মধ্যে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে। দুটো সংখ্যা কত দেওয়া আছে? 83 আর 29 দেওয়া আছে। তাহলে এই দুটোকে যোগ করা 9 3 12 2 হাতে থাকে 1 2 আর 8 10 আর 1 11। তাহলে দেখো 4টে সংখ্যার যোগফল 236, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 112। এরপরে এই দুটোর মধ্য থেকে যে বাকি দুটোর যোগফল কত? বাকি দুটোর যোগফল এখানে থেকে বিয়োগ, বাকি দুটো এখান থেকে বিয়োগ করে দিলে এই বাকি দুটো পেয়ে যাব। এই দুটো যদি আমরা বাদ দিয়ে দিই 4টে থেকে, তাহলে বাকি দুটো পরে থাকবে 2 এর পর থেকে 6 4 দিতে, 1 এর পর থেকে 3 2 দিতে, 1 এর পর থেকে 2 1 দিতে। তাহলে বাকি দুটোর যোগফল কত? বাকি দুটোর যোগফল 124। আর পার্থক্য মানে কি? বিয়োগফল দেওয়া আছে 28। তাহলে যোগফল a প্লাস বি সমান, আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা, একটা a একটা b, a প্লাস বি সমান 1 2 4 আর a মাইনাস বি সমান কত? 28। যোগ করো, যোগ করলে বি কেটে যাবে। 2a সমান 8 আর 4 12 2 হাতে থাকে 1 3 আর 2 5 152। তাহলে a সমান কত? 152 ভাজিত 2, 152 ভাগ 2, 2 7 14 2 6 12। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 76। সি। যদি দুটো সংখ্যার যোগফল বা দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, বৃহত্তম সংখ্যা বার করতে বলে, তাহলে সেই দুটোকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেও একবারে পেয়ে যাব বড় সংখ্যাটা। তারপরে দেখো বলছে 7টি ক্রমিক সংখ্যার গড় হলো 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো। তাহলে 7টি ক্রমিক সংখ্যা মানে কি? আমরা ধরছি এক্স, একটা ধরছি কত ধরবো? এক্স। তারপরটা ধরছি ক্রমিক মানে পর পর। তাহলে একটা যদি এক্স ধরি, তারপরে সংখ্যাটা কত হবে? x + 1। তারপরটা কত হবে? x + 2। তারপরটা কত হবে? x + 3। তারপরটা কত হবে? x + 4। তারপরটা x + 5। তারপরটা x + 6। দেখো 7টা হয়ে গেছে। বলছে এদের গড় দেওয়া আছে 20, গড় 20 দেওয়া আছে মানে কি? এদের আমরা সমষ্টি বার করছি, সমষ্টি মানে মোট বার করতে হবে। তাহলে 20 কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এদের যোগ করো, কতগুলো x আছে এখানে? 7টা x আছে, 7x। আর 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে কত হবে? 1 2 3 3 3 6 6 4 10 10 5 15 5 6 21 7 20 140। 21টা দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 7x সমান 1 1 9। 21টা দিকে 140 থেকে 21 বিয়োগ করলে 119। তাহলে x সমান 1 1 9/21। 7 7 1 7 7 7 49 7 17 119 17।
এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যাটা কত ধরেছিলাম? x প্লাস 6। তাহলে এক্সের মান কত বেরিয়ে গেছে? 17। 17-র সাথে 6 যোগ করে দাও, তাহলে কত? 23। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 23। সি হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপরে 41-এর পর দেখো বলছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 95, বড় থেকে ছোট হিসাবে সাজালে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে 5টি বিজোড় সংখ্যা আমরা কি ধরেছি? 2n প্লাস 1। বিজোড় সংখ্যা কীভাবে পাবো? 2 বাড়িয়ে বাড়িয়ে যাবো। প্রথম সংখ্যাটা 2n প্লাস 1 যদি হয়, দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 2n প্লাস 3। পরের সংখ্যাটা কত হবে? 2n প্লাস 5। পরেরটা কত হবে? 2n প্লাস 7। পরেরটা কত হবে? 2n প্লাস 9। দেখো 5টা হয়ে গেছে। বলছে এদের গড় 95, মানে এদের আমরা যোগ করেছি, মানে কি 95কে 5 দিয়ে গুণ করতে হবে। এগুলোকে যোগ করো। কটা 2n আছে? কটা 2n হবে? 5টা 2n, মানে 10n। আর 1 থেকে 1 3-এ 4, 4 5-এ 9, 9-এর সাথে 16 আর 9 25 সমান 95 ইন্টু 5। আমাদের কি বলে বার করতে হবে? দেখো আমাদের বার করতে হবে বড় থেকে ছোটো হিসেবে সাজালে চতুর্থ সংখ্যা বার করতে হবে। মানে চতুর্থ সংখ্যা কত? এদিক থেকে সাজিয়ে এসে দেখো চতুর্থ সংখ্যা হচ্ছে 2n প্লাস 3 বার করতে হবে। এখানে দেখো আমাদের কী বেরোচ্ছে, এখানে থেকে 5 কমন নিলে হচ্ছে 2n প্লাস 5। তাহলে 5টা এদিকে কি এদিকে গুণ আছে, সমানের এদিকে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 95 ইন্টু 5/5, 5 কেটে গেল, 5 কেটে গেল। তাহলে 2n প্লাস 5 সমান কত বেড়ে গেল? 95। আর আমাদেরকে উত্তর করতে হবে 2n প্লাস 3, মানে কত করতে হবে? 2 বিয়োগ করতে হবে। দেখো 2n প্লাস 3 সমান কত? 95 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 93। আমাদেরকে বার করতে হবে 2n প্লাস 3, আর আমাদের উত্তর বেরিয়েছে 2n প্লাস 5। তাহলে 2n প্লাস 5 থেকে 2n প্লাস 3 কী করে করবো? 2n প্লাস 5 থেকে 2 বিয়োগ করলেই তো 2n প্লাস 3 হবে। তাহলে এদিকের সমানের এদিকেও 2 বিয়োগ করতে হবে। সমানের এদিকে 2 বিয়োগ করে দেখো 93 বেরিয়েছে। 93 কোথাও নেই, তাহলে কোনোটিই নয়, উত্তর হবে ই। তারপরে দেখো 42-এর পর বলছে এ বি সি ডি যথাক্রমে 4টি ক্রমিক জোড় সংখ্যা যাদের গড় 65, এ ও ডি এর গুণফল। 4টি জোড় সংখ্যা কী করে ধরি? 2n প্লাস 2 করে বাড়িয়ে যাবো। একটা সংখ্যা হয়ে গেল 2n, দ্বিতীয়টা হলো 2n প্লাস 2, তৃতীয়টা হলো 2n প্লাস 4, চতুর্থটা হলো 2n প্লাস 6। বলছে এদের গড় 65, মানে কি 65 ইন্টু কত? 4। যোগ করো 4টে 2n, মানে 8n। 2 আর 4-এ 6, 6 আর 6-এ 12 সমান কত? এটা করলে হবে 65, 130, 130, 260। দেখো 12টা ওইদিকে নিয়ে গেলে বিয়োগ করে দাও। 12 থেকে হলে 248, n সমান কত হচ্ছে? একবারে 12টা ওইদিকে গেলে বিয়োগ হয় 248, 248/8, 8 3-এ 24, 8 1 8। তাহলে n এর মান বেরিয়ে গেল 31। আমাদেরকে বার করতে বলেছে এ ও ডি এর গুণফল। এ সমান 2n আর ডি সমান কত? 2n প্লাস 6। তাহলে 2n মানে কত? 62, আর 2n প্লাস 6 মানে 62 প্লাস 6 মানে 68। এই দুটোকে গুণ করলে কত হবে? এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করলে হবে 6 দুগুণে 12 2, হাতে থাকে 1। 6 দুগুণে 12 2, হাতে থাকে 1। 6 6 34, থাকে 37, একটা শূন্য। 8 দিয়ে গুণ করো, 8 2 16 6, হাতে থাকে 1। 8 2 16 6, হাতে থাকে 1। 8 6 48, থাকে 49। 6 9 2 11, 1, হাতে থাকে 1। 5-এর সাথে 12 2, হাতে থাকে 1। 42 16, 42 16 সি। তারপরে দেখো 43-এর পর 44। বলছে 3টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল তাদের গড়ের চেয়ে 44 বেশি। তাহলে 3টি ক্রমিক জোড় সংখ্যা আর আমাদের নিয়ে নাও কত? 2n প্রথমেরটা, দ্বিতীয়টা হচ্ছে 2n প্লাস 2, তৃতীয়টা হচ্ছে 2n প্লাস 4। জোড় সংখ্যা 2 করে বাড়িয়ে যাব। তাহলে বলেছে এদের গড়, জোড় সংখ্যার যোগফল তাদের গড়ের চেয়ে 44 বেশি। তাহলে আগে যোগফলটা বার করো। 6n প্লাস 6
এরপরে এদের গড়টা বার করো, এদের গড় বার করলে কত হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে 2n + 2। তাহলে দেখো বলেছে তাদের গড়, বলছে সংখ্যার যোগফল কত বেরিয়েছিল 6n + 6, সেটা সমান কি বলেছে গড়ের চেয়ে 44 বেশি, গড় কত 2n + 2, তার থেকে 44 বেশি, মানে তার সঙ্গে 44 যোগ করতে হবে। তাহলে করো 2nটা এদিকে গেলে কত হয়ে যাবে -2n, মানে কত হয়ে যাবে এটা 4n হয়ে যাবে। 44 আর 2 46, 46 থেকে 6টা ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে 40 হয়ে যাবে। তাহলে n সমান কত হয়ে যাবে, n সমান হয়ে যাবে 10, 4টা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে n সমান বেরিয়ে গেল 10। আমাদের কী বার করতে বলেছে, নিচে দেওয়া সংখ্যাগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম সংখ্যা। তাহলে তৃতীয় বৃহত্তম সংখ্যা কত, এনের জায়গায় 10 বসাও, তাহলে 2n + 4, মানে 2 × 10 + 4, মানে 20 + 4 সমান 24, c 24। তারপরে দেখো বলছে একজন ছাত্রের 4টি বিষয়ে মার্কসের গড় 75, যদি পঞ্চম বিষয়ে ছাত্রটি 80 পেয়ে থাকে তাহলে ন্যূনতম গড় কত। বলছে 4টে বিষয়ের গড় 75, মানে লেখো 75 75 75 75। বলছে পঞ্চম বিষয়ে 80 পেয়েছে, তাহলে পঞ্চম বিষয়েরও ধরে নিচ্ছি আমরা 75। কত কম লিখলাম, 5 কম লিখলাম, তাহলে 5 এখনও পড়ে আছে আমাদের হাতে। 5টা কতগুলো বিষয়ের মধ্যে ভাগ করতে হবে, 5টা বিষয়ের মধ্যে, মানে 5টা বিষয়, এক একটা বিষয় কত করে পাবে, এক একটা বিষয় 1 করে পাবে। তাহলে এখন কত হলো, গড় কত হয়ে গেল 76। এটা করার আর একটা নিয়ম আছে, এরকম করে করতে পারতাম আমরা। কীরকম করে করতে পারতাম, 4 × 75, 4টে বিষয়ের মোট প্লাস পঞ্চম বিষয়, 5টা বিষয়ের মোট হয়ে গেল, কত দিয়ে ভাগ করতে হতো 5 দিয়ে। এটাকে ক্যালকুলেশন করলেও আমরা 76ই পেতাম। তারপরে দেখো বলছে একটি ক্লাসে ছেলেদের বয়সের গড় 16 বছর, মেয়েদের বয়সের গড় 15 বছর, পুরো ক্লাসের গড় বয়স। দেখো এখানে পুরো ক্লাসের গড় বয়স তখনই আমরা বার করতে পারতাম যদি ছেলের সংখ্যা ও মেয়ের সংখ্যাটা দেওয়া থাকতো। তাহলে এই অঙ্কটা কি তথ্য অসম্পূর্ণ দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা কি করা যাবে না। এখানে আর একটা অপশান ছিল, ডি এর অপশানটা কেটে গেছে, ডি এর অপশানটা দেওয়া ছিল তথ্যটি অসম্পূর্ণ। তারপরে দেখো বলছে কিছু নির্দিষ্ট কৃষকের বার্ষিক আয়ের গড় হলো এস এবং বাকিদের টি। বাকি কৃষকদের সংখ্যা বাকি কর্মীদের 11 গুণ। তাহলে কৃষক যদি 11টা হয় তখন বাকি কর্মী কটা, 1টা। সেটাই বলে দিচ্ছে কৃষকদের সংখ্যা বাকি কর্মীদের 11 গুণ। তাহলে কৃষক 11টা হলে বাকি কর্মী কটা, 11টা। তাহলে কৃষক অনুপাত বাকি কর্মী কত, 11:1। সংখ্যার গড় আর তাদের অনুপাতের গড় সবসময় একই হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে অনুপাতের গড় বার করো। তাহলে একজন কৃষক পাচ্ছে S টাকা, তাহলে 11 জন কৃষক কত হবে, 11S টাকা। একজন লোক পাচ্ছে, বাকিদের একজন পাচ্ছে T টাকা, একজন কত পাবে, T টাকাই পাবে। আর মোট কতজন হচ্ছে, 11 জন কৃষক প্লাস একজন, মানে 12 জন। তাহলে এটা হয়ে গেল গড়। এটা হচ্ছে মোট টাকা আর সংখ্যা কত, 12 জন। তাহলে 11S + T/12। তারপরে দেখো বলছে একটি পরিবারে পিতামহ, মাতামহ, বাবা মা এবং তাদের 3 সন্তান আছে। পিতামহ মাতামহের গড় বয়স 67, বাবা মায়ের 35 এবং সন্তানদের 6। পরিবারটির গড় বয়স কত। তাহলে দেখো পিতামহ মাতামহ মানে দাদু আর ঠাকুমার বয়স, গড় বয়সে 67, 67 ইন্টু কত 2 মোট বয়স। বাবা মায়ের মোট বয়স 35 ইন্টু 2। সন্তানদের মোট বয়স কত, 6 ইন্টু 3। তাহলে মোট কতজন হলো, পরিবারে কতজন হলো, 2 জন 2 জন, 4 জন 3 7 জন। ক্যালকুলেশন করো, 67 2 হচ্ছে 134, 35 2 70, 6 3 18 /7 যোগ করো। 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 2 আর 7 9, 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 2 ভাঙো 7 3 21, 7 1 7, 31 × 5 = 7,
30 গুণে 5-এর সাথে কত আছে, বিয়ে আছে, তাহলে বিয়ে হচ্ছে উত্তর। তারপরে দেখো 48-এর পর 49। বলছে একটি লাইব্রেরিতে রবিবার করে পাঠক হয় গড়ে 510 জন এবং সপ্তাহের অন্য দিন 240 জন। তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, রবিবারে হচ্ছে 510 জন, বাকি 6 দিনে কত, 240 জন। বলছে 30 দিনের মাসে যা রবিবার দিয়ে শুরু, তাহলে এক সপ্তাহ রবিবার দিয়ে শুরু, 1 তারিখ রবিবার, তাহলে সানডে দিয়ে শুরু, তাহলে এক সপ্তাহ মানে 7 দিন হয়ে গেল। তাহলে এরকম কটা সপ্তাহ চলবে, এরকম 4টে সপ্তাহ চলবে। 4টে সপ্তাহ মানে কত দিন হয়ে গেল, 28 দিন হয়ে গেল অলরেডি। তাহলে কটা রবিবার পড়লো সেখানে রবিবার পড়লো অলরেডি 4টে, সেখানে রবিবার পড়লো 4টে রবিবার পড়লো। এখনও কত দিন বাকি আছে মাস্টার, এখনও আর 2 দিন বাকি আছে। তাহলে এখানে শেষ হলো। তাহলে এখানে আবার কী দিয়ে শুরু হবে, নেক্সট সপ্তাহটা পাঁচের সপ্তাহটা কত দিয়ে শুরু হবে, 5এর সপ্তাহটা রবিবার দিয়ে শুরু হবে, এখানে একটা রবিবার, এখানে আর সোমবার। তাহলে 4 সপ্তাহের মোট বার করব, আর শেষে একটা রবিবার আর একটা সোমবারের সংখ্যা যোগ করবো, পাঠকের সংখ্যা এখানে। তাহলে এক সপ্তাহের মোট কত পাঠক আছে সেটা আগে বার করো। তাহলে এক সপ্তাহে কত পাঠক আছে, 510 যুক্ত 240 × 6। একদিন তো 510 জন, বাকি 6 দিন কত, 240 জন। তাহলে 240 × 6, 6 0 0 6 4 24, 4 হাত থেকে 2, 6 2 12 দিয়ে 14, 1440, 1440 সাথে 510 যোগ করো, 0 5 5 আর 4 9, 1950। তাহলে এক সপ্তাহে 1950 জন। তাহলে 4 সপ্তাহে কত, 4, সেটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 0 0 4 5 20 0 হাতে থেকে 2, 4 9 36 আর 2 38, 8 হাতে থেকে 3, 7800। আবার 7800 4 সপ্তাহ, তার সাথে একটা রবিবার 510, তার সাথে আবার একটা সোমবার 240, 0 4 1 5, 2 আর 5 7 আর 15 5 হাতে দেখে 1 8। বলছে প্রতিদিন গড় বার করতে বলেছে, কত দিনের গড় বার করছি আমরা, 30 দিনের। 30 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কাটো, 3 2 6 25, 3 8 24, 3 5 15, তাহলে 285। তাহলে একদিনের গড় পাঠক কত, 285 জন। তারপরে দেখো বলছে একটি ক্লাসে 32 জন ছেলে এবং 28 জন মেয়ে রয়েছে, ছেলেদের গড় বয়স 14 বছর। তাহলে ছেলেদের মোট বয়স কত, 32 × 14, আর মেয়েদের গড় বয়স 13, তাহলে মেয়েদের মোট বয়স কত, 28 × 13। পুরো ক্লাসের গড় বয়স কত, পুরো ক্লাসে তাহলে কতজন ছেলে মেয়ে আছে, 32 যুক্ত 28। দেখো এখান থেকে 8 কমন যাবে, এই 4 কমন যাবে, 4 কমন নিয়ে করো, 4 কমন নিলে হচ্ছে এটা 8 × 14 প্লাস 7 × 13, আর এটা হচ্ছে 8 প্লাস 7, নিচে ওপর নিচে কেটে গেল, নিচে থেকে 4 কমন নিলাম আর ওপর থেকে 4 কমন নিলাম, ওপর 4 নিচে 4 কেটে গেল। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 112, 7 13 91 আর 15, 2 আর 1 3, 9 আর 1 10 0 হাতে থাকে 1, 203/15, 203কে 15 দিয়ে ভাগ করো, 15কে 15, 53, 3 15 45, 8 দশমিক খাইয়ে 0, 15 5 75, 50 হচ্ছে, দশমিকের 3 15 45, আবার 50। তাহলে দেখো এরকম করে চলতেই থাকবে 3 খেয়ে খেয়ে। তাহলে 13.53 ডি, ডি হচ্ছে উত্তর 13.53। তারপরে দেখো বলছে একজন ক্লাসে 16টি বালকের গড় ওজন এত। তাহলে 16টি বালকের গড় ওজন এত এবং বাকি বালকদের 8 জনের গড় ওজন এত। তাহলে সকল বালকের গড় বয়স বের করো। তাহলে 16 জনের মোট বয়স কত, 16 × 50 × 25, আর 8 জনের মোট বয়স 8 × 45 × 15। গড় বয়স বার করতে পারি। তাহলে মোট বালক সংখ্যা কত, 16 যুক্ত 8,
এখানে দেখো 8 কমন যাবে, ওপর নিচে থেকে 8 কমন, 8 কমন নিলে কত, এটা 2 ইন্টু 50.25 আর ওপরে ওপরে কত, ওপরে শুধু এখানে 45.15, নিচে থেকে 8 কমন নিলে কত, 2 + 1 মানে 3, এটা গুণ করলে হবে 50.25কে গুণ করলে 100.50 প্লাস 45.15, নিচে হচ্ছে 3, এটাকে যোগ করলে হবে 145.65/3, এটাকে ভাগ করো, 3 × 4 = 12, 3 × 8 = 24, হাতে থাকে 1, 3 × 5 = 15, 3 × 5 = 15, 48.55, 48.55 সি, 48.55 সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 5টি সংখ্যার গড় 60, 10টি সংখ্যার গড় 30, 15টি সংখ্যার গড় 20, মোট 30টি সংখ্যার গড় কত? তাহলে আগে মোটগুলো বার করো। তাহলে বলেছে 5টি সংখ্যার গড় 60, তাহলে 5 × 60, 10টি সংখ্যার গড় 30, 10 × 30, 15টি সংখ্যার গড় 20, 15 × 20, 30টি সংখ্যার গড় মানে 30 দিয়ে ভাগ করতে হবে মোট বার করতে হলে। এটাকে ক্যালকুলেশন করো, দেখো 5 × 6 = 30, 300, 10 × 3 = 300, 15 × 20 = 300, 3টে 300 যোগ করলে কত হবে, 900 × 30, 0 0 কাটো, 3 × 30 = 90, 30, তাহলে গড় কত, গড় হচ্ছে 30 সি। তারপরে দেখো বলছে সালের প্রথম 5 মাসে এক ব্যক্তির গড় মাসিক খরচ 5,000 টাকা, পরবর্তী 7 মাসে খরচ 5,400, তিনি বছরে মোট এত টাকা সঞ্চয় করেন, তাহলে গড় মাসিক আয় কত? তাহলে মোট তার বছরের আয়টা বার করতে হবে আগে, তারপরে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের আয়টা পাবো। তাহলে মোট আয়টা কী করে বার করবে আগে 5 মাসের মোট আয় বার করো, 5,000 × 5, তাহলে 5,000 × 5 কত করলে কত হবে, 5,000 × 5 কত হবে, 5 × 5 = 25, 25,000 প্রথম 5 মাসের আয়। এবারে বলছে বাকি 7 মাসে 5,400 টাকা, এটা হচ্ছে প্রথম 5 মাসের খরচ এত টাকা। এবার বলছে বাকি 7 মাসের খরচ কত, বাকি 7 মাসের খরচ হচ্ছে 5,400 × 7, এটা করলে কত হবে, 7 0 0 0, 7 4 28, 28 থেকে 2, 7 5 35, 2 37, 37,800 টাকা। তাহলে প্রথম 5 মাসে এত খরচ করেছে, দ্বিতীয় শেষে 7 মাসে এত খরচ করেছে 37,800, প্রথম 5 মাসে 25,000, দ্বিতীয় 7 মাসে 37,800, আর এত টাকা জমিয়েছে। তাহলে এই তিনটাকে যোগ করলে তো মোট আয়টা পাবো, এই তিনটাকে যদি আমরা যোগ করি মোট আয়টা পাবো, খরচ প্লাস সঞ্চয় সমান মোট আয়। তাহলে কত, 25,000 আর 37,800 আর কত, 2300, 0 0, 3 আর 8 11, 1 হাতে থাকে 1, 3 আর 7 10, 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 4 আর 2 6। তাহলে হচ্ছে এটা মোট আয়, একে কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে কাটো, 3 4 12, 2 0, 3 2 6, 3 1 3, 3 7 21, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16, 4 2 8, 4 5 20, 5425, এ হচ্ছে উত্তর 5425। আজকে এত দূরই, কালকে আবার এরপর থেকে শুরু করব।